ভারত পাকিস্তানে সৃষ্ট উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার মধ্যে গত 7 থেকে 9 মের ভেতর 3 দিনে দেশের 6 জেলার একাধিক সীমান্ত দিয়ে 300-র মতো মানুষকে বাংলাদেশের সীমানায় পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সর্বশেষ গত 9 মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে 78 জনকে ফেলে যায় বিএসএফ। এর আগে 7 মে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করানোর পর 123 জনকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে অনুপ্রবেশকারী ব্যক্তিরা জানান, গুজরাট থেকে উড়োজাহাজ এবং লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে তাদের। এদের অনেকেই অসুস্থ এবং কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন আছে। পুশ ইন করা অর্থাৎ জোর করে ঠেলে দেওয়া এসব মানুষের ভেতর বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকরাও আছেন। তবে এবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর পুশ ইন ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘড়িয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে 750 জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতকাল মধ্যরাতে এ ধরনের খবর আসে বিজিবির কাছে। বিএসএফ সদস্যরা পুশ ইনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় এসব নাগরিকদের এনে সমবেত করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এরপর পুশ ইনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বিএসএফ এর অবৈধ পুশ ইনের পরিকল্পনা ভেস্তে যায়। এ ঘটনার পর 15 মে দিবাগত মধ্যরাত থেকে পুশ ইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান না হয় সে বিষয়েও সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা। পুশ ইনের জন্য ভারত পাকিস্তানের মধ্যে চলা এমন যুদ্ধকালীন একটি সময়কেই বা কেন বেছে নেওয়া হলো? এর মাধ্যমে ভারত কি বার্তা দিতে চাইছে বাংলাদেশকে? প্রশ্ন সর্বমহলের। মাসুদ হাসান, বাংলা টিভি।